2016 সাল থেকে আজ পর্যন্ত 2025 সাল পর্যন্ত আমরা কাজ করে আসতেছিলাম। এর মধ্যে হঠাৎ করে 19শে জুন একটি ছোট্ট বার্তা দিয়ে আমাদেরকে এই এজেন্ট পয়েন্টটি বন্ধ করে দেয় এবং মৌখিকভাবে আমাদেরকে জানানো হয় যে অল্প কিছুদিনের ভিতরে এটা আবার পুনরায় চালু করা হবে। যেখানে সারা বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংক এজেন্ট দেওয়ার জন্য পাগল হয়ে আছে, সেখানে আমাদের অগ্রণী ব্যাংক উল্টো পথে হাঁটলো এজেন্ট পয়েন্ট বন্ধ করার জন্য। এজেন্ট পয়েন্ট কখনোই ব্যাংকের ক্ষতিকারক নয়, কারণ হচ্ছে এজেন্ট পয়েন্ট একটা এজেন্ট আপনার এক এলাকার থেকে যে পরিমাণ ডিপোজিট সংগ্রহ করে দেয়, সেখানে যদি একটা শাখা থাকতো যে পরিমাণ শাখার খরচ তার 3 ভাগের 1 ভাগ খরচও এজেন্ট পয়েন্টে হয় না। যেমন একটা ডিপোজিট করলে একটা এজেন্ট পয়েন্ট থেকে একটা অ্যাকাউন্ট ওপেনিং করলে ব্যাংক যেখানে 100 টাকা পাবে সেখানে এজেন্টের মাত্র 50 টাকা দিতে হইতেছে, আর আমরা সেখানে 35 টাকা পাচ্ছি মাত্র। অন্য ব্যাংক যেখানে 100 টাকা নিচ্ছে বা 100 টাকা দিচ্ছে, আমরা সেখানে আমাদের সরকারি ব্যাংক আমাদেরকে দিচ্ছে 35 টাকা। আর ডিপোজিটের ক্ষেত্রেও যেরকম ডিপোজিটের উপর অন্য ব্যাংক যেখানে 3% দিচ্ছে সেখানে আমাকে দিচ্ছে 2%। তারপরেও আমরা সরকারি ব্যাংক সুনামের সাথে আমরা করতেছিলাম। এটা নিয়ে তো অন্য ব্যাংকের থেকে আমাদের এই ব্যাংকটা বেশি হওয়ার কথা ছিল লাভ। সেখানে কেন এমডি ডিএমডির এরকম মানে মূল্যজ্ঞানহীন কথাবার্তা বলে আমার এটা বোধগম্য নয়। কারণ যেখানে সব ব্যাংক লাভবান সেখানে অগ্রণী ব্যাংক কীভাবে লসে থাকে সেটা আমার বোধগম্য নয়। এবং আমরা বারবার হেড অফিসের সাথে যোগাযোগ করলে ওনারা বলে আমরা অল্প কিছু দিনের মধ্যেই আমরা এজেন্ট পয়েন্ট চালু করব। এটা একটা থার্ড পার্টির মাধ্যমে ওনারা এজেন্ট পয়েন্টটা চালাইতো, মূলত অগ্রণী ব্যাংক দুয়ার নামে একটা প্রতিষ্ঠানের মাধ্যমে। আমরা যখন চুক্তিবদ্ধ হই তখন আসলে থার্ড পার্টি যে আছে এটা আমরা জানতামই না। মূলত যখন আমরা জানতে পারি যে থার্ড পার্টির মাধ্যমে এই এজেন্ট পয়েন্ট পরিচালিত হয়, তখন আমরা অগ্রণী ব্যাংককে বারবার অবহিত করলেও বলছে যে না, ওনারা আমাদের মাস্টার এজেন্ট, আপনারা সাব এজেন্ট হিসাবে অর্থাৎ ইউনিট এজেন্ট হিসাবে আপনারা কাজ করে যাবেন। তো আমরা এই ধারাবাহিকতায় 2016 সাল থেকে আজ পর্যন্ত 2025 সাল পর্যন্ত আমরা কাজ করে আসতেছিলাম। এর মধ্যে হঠাৎ করে 19শে জুন একটি ছোট্ট বার্তা দিয়ে আমাদেরকে এই এজেন্ট পয়েন্টটি বন্ধ করে দেয় এবং মৌখিকভাবে আমাদেরকে জানানো হয় যে অল্প কিছুদিনের ভিতরে এটা আবার পুনরায় চালু করা হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই পরিপ্রেক্ষিতে আমরা প্রায় আজকে 5 মাস হয়ে গেলেও আমাদের বকেয়া বিল এবং এজেন্ট পয়েন্ট দুটার একটাও এখনও চালু করতেছে না। আমরা গত 1 মাস আগেও আরেকবার আমরা এখানে প্রতিবাদ জানিয়েছিলাম। তখন আমাদেরকে আশ্বস্ত করেছিল যে অগ্রণী ব্যাংকের যে থার্ড পার্টি দুয়ার নামক প্রতিষ্ঠান, তারা একটা মামলা করেছে, সেই মামলার শুনানি শেষ হওয়ার পরে আমাদেরকে গত মাসের 30 তারিখের মধ্যে আমাদের এজেন্ট পয়েন্টটা মূলত চালু করে দেওয়া হবে। কিন্তু গত মাসের 30 তারিখ যাওয়ার পরেও আজকে 25 তারিখ হয়ে গেলেও অগ্রণী ব্যাংকের কোনো কর্ণপাত নেই এদিকে। আমরা আসার পরে ওনারা আজকে আমাদেরকে যেই কথাটা বলেছে সেটার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। ওনারা স্পষ্টভাবে বলে দিয়েছে অগ্রণী ব্যাংকের এজেন্ট ওনারা চালাবেন না, এবং কেন চালাবেন না সেটাও আমাদেরকে বলেনি। এবং আমরা যে এজেন্ট পয়েন্টে এতদিন যাবত আমাদের এই যে ঘর ভাড়া, এই স্টাফ বিল, বিদ্যুৎ বিল, আমরা প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা প্রত্যেকটা প্রান্তিক এজেন্ট খরচ করে আসতেছি, এই টাকাটাও তারা আমাদেরকে দিচ্ছে না। আসলে বিষয়টা হচ্ছে, যখন আমরা এজেন্ট ব্যাংকিংটা নেই তখন আমরা পত্রিকায় বিজ্ঞাপন পাই, সার্কুলার পেয়ে আমরা আমাদের স্ব শাখায় আমরা যোগাযোগ করার পরে শাখা ম্যানেজারের মাধ্যমে আমরা মূলত একটি চিঠি ইস্যু করতে হয়। সেটা আমরা ইস্যু করার পরে শাখা ম্যানেজার সেই চিঠিটাকে অগ্রণী ব্যাংকের হেড অফিসে পাঠানোর পরে সেইখান থেকে কনফার্মেশন হয়ে তারপরে সেটা বাংলাদেশ ব্যাংকে যায়। বাংলাদেশ ব্যাংক থেকে কনফার্মেশন হয়ে যখন আমার ওই ট্রেড লাইসেন্সের উপরে অনুমোদন আসে, তখন এটা আবার অগ্রণী ব্যাংকে আমাদের যে এজেন্ট এলাকায় যে শাখা আছে সেই শাখায় যায়। সেইখান থেকে তারা দুয়ারকে এটা ওই কাগজগুলো সাবমিট করে। মূলত এইভাবেই তাদের সাথে চুক্তিটা হয়। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পত্র ছাড়া তো আমরা এজেন্ট ব্যাংকিং চালু করতে পারি নাই। আমাদের বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পত্রও আছে আমার নামে। আমার যে ট্রেড লাইসেন্স মা এন্টারপ্রাইজ, এই মা এন্টারপ্রাইজ নামে বাংলাদেশ ব্যাংক অনুমোদন পত্র দিয়েছে এবং অগ্রণী ব্যাংকের তৎকালীন যে এমডি ছিলেন শামসুল হক, ওনার সাইন সহ। আমি কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম যে গতবারও আমরা একটা এখানে কর্মসূচি পালন করেছি, তখন আমরা বাংলাদেশ ব্যাংকে অবহিত করেছি। বাংলাদেশ ব্যাংকে আমরা একটা স্মারকলিপি দিয়েছি, আমরা অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছি। এই বিষয়টা সবাই অবগত।
আসলে অগ্রণী ব্যাংকের যিনি এমডি এবং চেয়ারম্যান এবং ডিএমডি আবুল বাশার সাহেব, ওনারা এতটাই অদক্ষ এবং অকর্মই বলবো আমি। কারণ এই অগ্রণী ব্যাংককে যখন চিনত না কেউ, তখন 2016 সাল থেকে এই এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সারা বাংলাদেশে এই অগ্রণী ব্যাংকের প্রচার প্রসারণা সবচেয়ে বেশি হয় এবং আমরা কয়েক হাজার কোটি টাকা আমরা এই এজেন্টের মাধ্যমে আমরা ওনাদেরকে ডিপোজিট দিয়ে দিই। সেই ডিপোজিটটাকে ওনারা এখন পুঁজি করে আমাদেরকে বাদ দিয়ে মাইনাস করে দিয়ে এই ডিপোজিটটাকে ওনাকে কাজে লাগাতে চাচ্ছে। ওনাদের মূল পরিকল্পনা এরকম। আর বিষয়টা হচ্ছে আমাদের এজেন্ট ব্যাংকিং সিস্টেমটা এরকম, আমরা যে অ্যাকাউন্টটা করতাম এটা কোনো এজেন্ট অ্যাকাউন্ট ছিল না, এটা সরাসরি ব্যাংকে সফটওয়্যারের মাধ্যমে সরাসরি ব্যাংকে অ্যাকাউন্টটা হতো। কিন্তু এই অ্যাকাউন্ট ডিভিশন আছে, সেই ডিভিশনের মাধ্যমে দেখা যায় আমাদের এজেন্ট পয়েন্টে কত টাকা ডিপোজিট আছে। যেমন আমি একটা ক্ষুদ্র ব্যবসায়ী হলেও আমার এখানে প্রায় 9 কোটি টাকার উপরে ডিপোজিট। 3-4 বছর যাবত আমি এজেন্ট ব্যাংকিং রান করছি, আমার 9 কোটি টাকা ডিপোজিট। এরকম 15 কোটি 20 কোটি এবং 10-15 কোটি টাকা করে ম্যাক্সিমাম এজেন্ট পয়েন্টে আমাদের ডিপোজিট।